হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি পড়াতে, আর টিফিনও দিয়ে দিয়েছে চা আর ব্রেড। আর এখানে দেখাচ্ছে বাবু কি এঁকেছে সেটাই। এই গার্ডেনটা ভালো হয়েছে। ইয়ে মোরগটা তো খুব ভালো হয়েছে। কি মোরগটা? ওটা হেভি হয়েছে। ওই সেই ডলফিনটা দেখো ডলফিনটা এঁকেছে, সেটাই বাবু বারবার করে দেখাচ্ছে যে ম্যাডাম এটা ভালো হয়েছে কিনা। আমি তো বিশ্বাসই করতে চাইছি না যে ওটা ও এঁকেছে। ও বলছে যে ও এঁকেছে। তো যাই হোক, আজকে হচ্ছে উল্টো রথ, জানো তো, বাড়িতে গিয়ে অনেক কাজ। তো চলো পরিয়ে নিয়ে বাড়ি যাই। অনেকক্ষণ হলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে উল্টো রথ, সেজন্য রথের আজকে তো পুজো দিতেই হবে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি জোগাড়ে বসবো, ফল কাটা, মালা টালা ঠিক করা। তো চলো সবকিছু করে নিই। আর স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে রেডিও হয়ে নিয়েছি। ভীষণ গরমও লাগছে। যাই হোক, মালা আনা হয়েছে, ফল আজকে ভোগ দেবো একটু। সেজন্য ও আগের বারের রথের পুজোর থেকে এবারের পুজোর আয়োজনটা একটু বেশি ভালোভাবেই করেছি। চলো, ভগবানের জন্য একটা দারুণ জিনিসও বানিয়েছি, যেটা ভগবানের সবচেয়ে প্রিয়। সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। চলো এখন আমি সবকিছু গুছিয়ে নিই। এখানে সব আয়োজন নিয়ে আমি বসে গেছি। এখানে ফুল আছে। রজনীগন্ধার মালাটা যেন কালকে আনা হয়েছিল, তো তাই একটু ইয়ে হয়ে গেছে। মুড়ে ভালো করে ফ্রিজে রেখেছিলাম। যাই হোক, একটু জল জল মতো হয়ে গেছে। এখানে আছে চিড়ে, ভোগ দেব। আর ওখানে আছে একটা ভালো জিনিস, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো আগে আমি সবকিছু গুছিয়ে কাটাকুটি আরম্ভ করে দিই। দেখো বসে পড়েছি ফলগুলো কাটতে। ফলগুলো প্রথমে একটু জলে ভিজিয়ে রাখছি, তারপরে ফলগুলো কাটবো। কারণ মা বলে ফল গোটা ফল ধুয়ে নিয়ে তারপর কাটবো। অ্যাকচুয়ালি গোটা ফল দিতাম, তারপরে বললাম যে না থাক, সেই তো সবাই প্রসাদ খাবে, তাই ফলগুলো কেটে নিই। আগে কাটছি আমি, মানে নারকেলটা কুড়ে নিচ্ছি আগে, কারণ বললামই যে আমি চিড়ের ভোগ দেবো অল্প করে, তাই নারকেলটা কুড়িয়ে রাখছি। আসলে কি বলতো, এবছর না দুদিন যেহেতু উল্টো রথ ডেট ছিল, কারণ সোমবারও ছিল আর মঙ্গলবার ছিল। আমি মঙ্গলবার পুজোটা দিয়েছি, কারণ সোমবার মা ছিল না বাড়িতে, আর আমিও একটু অসুস্থ মতো ছিলাম, সেজন্য সোমবার আর পুজোটা দেওয়া হয়নি। একেবারে মঙ্গলবার পুজোটা দিচ্ছি। চলো এবার পালা হচ্ছে ফল কেটে নেওয়ার। আমি ইতিমধ্যে দেখো শশাটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে টুকরো টুকরো করে কেটেও নিচ্ছি। আস্তে আস্তে একে একে আমি সব ফলগুলো কেটে নেব। চলো এবার হচ্ছে রথ সাজানোর পালা। ফল টল তো কাটা হয়ে গেল। দেখো এখানে পুজো দেবো বলে রজনীগন্ধার চেন এনেছি। সকালবেলা এনেছিলাম তো, আর এখন প্রায় পুজো দিচ্ছি আমি ওই 4:30 5টার কাছাকাছি। সেজন্য ফুলগুলো কেমন একটা হয়ে গেছে, বাট কিছু করার নেই, হয়ে গেছে যখন আর কি করব। আমি তো আর আবার নতুন করে আনতে পারবো না। যেটা ছিল আমি ভগবানকে সেটাই দিয়েছি। আস্তে আস্তে ফুলগুলো সাজিয়ে নেব। আর এমন মানে বাজেভাবে ফুলগুলো দড়িগুলো আটকে গেছিলো না, কি বলবো, আমার ছাড়াতে তো প্রায় 15 মিনিট লেগে গেছিলো এরকম। তো চলো আস্তে আস্তে সাজিয়ে নিই, তারপর আবার আসছি। আমার এক ভিডিওতে আমার এক ফ্যামিলি মেম্বার পিকে সায়ন বলে একজন ভাই কমেন্ট করে বলেছে আমি যেন আমার ভিডিওতে ওর নাম নিই। ভাই, আমি তোমার নাম আমার ভিডিওতে নিলাম। তুমি অবশ্যই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে আমার পাশে থেকো। ভিডিওগুলোতে কিন্তু লাইক করো। ভোগটা খুব সাধারণভাবেই বানাবো। ভোগ বানানোর জন্য এখানে আমি মোটা যে চিড়েটা হয় সেটা নিয়ে এসেছি, আর তার সাথে আছে একটু বাতাসা আর একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম, এবং চিনিও নিয়ে এসেছি, যেহেতু ভোগ বানানোর জন্য লাগবে। আমি এখানে চিড়েটা আলাদা করে ধোবো না। চিড়েটা দিয়ে আমার কাছে ডাবের জল ছিল, সে ডাবের জলটা দিয়ে ভালো করে চিড়েটাকে মিশিয়ে নিয়েছি। আমি এভাবেই দেখেছি আমার মাকে ভোগ বানাতে ভগবানের জন্য। দেখো ডাবের জলটা দেওয়ার পর তাতে নারকেল দিয়েছি, দিয়ে এবার দেবো চিনি,
তারপরে অবশ্যই করে একটু ঘি দেবো, যাতে স্বাদটা ভীষণ ভালো লাগে। আর ভগবানের পুজোয় তো ঘি মধু সবসময় লাগে। তারপরে দিয়ে সব কিছুকে একসাথে হাতের সাহায্যে মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি না, এই ভোগটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, মানে সে ভালো লাগার কোনো সীমা নেই। অথচ দেখো কত সাধারণভাবে ভোগটাকে আমরা বানাই। মানে এরকমভাবে যদি আমরা বাড়িতে খাওয়ার জন্য বানাই এতটা কিন্তু স্বাদ লাগে না, কিন্তু ভগবানকে যদি নিবেদন করার জন্য বানাই, সে তুমি যেভাবেই বানাও, মানে কোনো খুব সাধারণ উপকরণ দিয়েই তুমি যদি বানাও, সামান্য নারকেলও যদি না দাও, ঘি চিনি আর চিড়ে দিয়ে যদি ভোগ মাখো, তাতেও অসাধারণ খেতে লাগবে। এর স্বাদ মনে হয় না কোনো কিছুর সাথে ভাগ করা যাবে। আমাকে তো যদি এক থালা দেওয়া হয় আমি এক থালাও খেয়ে নিতে পারি, এরকম ব্যাপার। তো শেষ পর্যন্ত ভোগ নিয়ে আমাদের বাড়িতে না সবসময় কাড়াকাড়ি পড়ে যায়। দেখো এখানে আমি ধূপও জ্বালিয়ে নিয়েছি আর প্রদীপও জ্বালিয়ে নিয়েছি। আর আমি ব্রাহ্মণ ডাকবো না, আমি নিজেই ডালা ধরে দেব। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। চলো এবার তাহলে ডালাটা ধরে দিয়ে আর পুজোটা সেরে নিই। ব্রাহ্মণ তো আসবে না, আমি নিজে নিজেই সব করব, মাকে ডাকবো। তো চলো দেখো। পুজো দেওয়া কমপ্লিট। এই সব ফল টল কেটে দিয়েছি। এখানে ভোগ, সন্দেশ, বাতাসা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে আজকে ভগবানের জন্য বিশেষভাবে বানিয়েছি, এটা হচ্ছে খাজা। এটা আমার নিজের হাতের তৈরি, বাড়িতেই আমি বানিয়েছি, বেশিক্ষণ হয়নি বানিয়েছি। এটা মানে সবচেয়ে স্পেশাল, ভগবানের সবচেয়ে প্রিয় খাবার এটা খাজা। সেটাই আজকে নিজের হাতে বানিয়েছি, ভগবানকে অর্পণ করেছি ভোগ হিসেবে। আর এই সবটা নিজের হাতে সবটা করেছি, ছোটোখাটো আয়োজন। আর এই হয়ে গেছে পুজো প্রায়। দেখো এটা খাজাটা খুবই খাস্তা হয়েছে, যতটা আমি বানানোর পর বুঝতে পেরেছি। এবার কতটা কি ভালো হয়েছে খেতে না হয়েছে সেটা তো প্রসাদ হিসেবে খাওয়ার পরেই বুঝতে পারবো, তাই না? তো চলো ভগবান খেয়ে নিক, ভগবানের তো খিদে পেয়েছে, খেয়ে নিক, তারপরে প্রসাদ তুলে তারপর আবার ফিরে আসছি। প্রসাদ আমি তুলে নিয়ে অন্য থালায় ঢেলে নিয়েছি, বাসনগুলো গুছিয়ে রেখেছি। ভিডিও এটা আমি দিয়ে দেবো, বলবো দেখো সবচেয়ে আমাদের বাড়ির বাজে ছেলে হচ্ছে এই দীপায়ন হালদারটা, ঠিক আছে তো? আমি ভালো খাজাটা খুবই ভালো হয়েছে, সবাই বলছে। খাজা নিয়ে কামড়াকামড়ি পড়ে গেছে, ভালো হয়েছে। খাজাটা খুব সুন্দর টেস্টি, আমার মজমজ করছে, খুব সুন্দর হয়েছে। সবাই প্রসাদ খাচ্ছে, সবাইকে দিয়ে দিয়েছি বাটিতে। আর এই শেষ, মাথা এত যন্ত্রণা করছে কি বলবো, কিছু করার নেই, তাও তো যেতে হবে পড়াতে। এত ঘুম পাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে, বাট স্টিল কাজ তো করতেই হবে, যেতে তো হবে পড়াতে। তো চলো পড়াতে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।